পিস প্যাগোডা। পিস প্যাগোডা হলো একটি বৌদ্ধ স্তূপ, শান্তির অনুপ্রেরণার একটি স্মৃতিস্তম্ভ। সমস্ত জাতি ধর্মের লোকেদের শান্তির বার্তা প্রদানের জন্য এবং বিশ্ব শান্তির সন্ধানে তাদের একত্রিত করার জন্য এই পিস প্যাগোডাগুলো নির্মিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই বেশিরভাগ পিস প্যাগোডাগুলো নির্মিত হয়েছিল। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী পিস প্যাগোডা। দার্জিলিংয়ের ম্যাল রোডের হোটেল থেকে 10 মিনিটের পথ এই পিস প্যাগোডা। এখানে জাপানি টেম্পলও রয়েছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পিস প্যাগোডার উদ্দেশ্যে। এই পিস প্যাগোডার পাশেই কিন্তু রয়েছে একটি জাপানি মন্দির। সবই আমরা ঘুরে দেখব। আগের পর্বে আমরা দেখিয়েছি জাপানি মন্দির, আজকে আমরা ঘুরে দেখব এই পিস প্যাগোডা। তো যাই হোক, আমরা দার্জিলিংয়ের রাস্তা অতিক্রম করছি এবং রাস্তার দুই দিকে প্রাকৃতিক দৃশ্য বরাবরের মতোই মনকে আকৃষ্ট করছে। ধীরে ধীরে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি পিস প্যাগোডার। সময়ের মধ্যে কিন্তু আমরা পিস প্যাগোডার যে প্রিমিসেস সেখানে এসে উপস্থিত হলাম। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, সোজা গিয়ে দেখা যাবে জাপানি মন্দির এবং ডান দিকে পিস প্যাগোডা। তো আমরা এখন পিস প্যাগোডার দিকেই যাব। আজকে আমরা এসেছি পিস প্যাগোডা। বাঁ দিকে যেটা আছে এটা হচ্ছে পিস প্যাগোডা, বাঁ দিকেটা আমাদের পিস প্যাগোডা। পিস প্যাগোডাগুলো এরকমই হয়। এই পিস প্যাগোডাগুলি নিচিদাৎসু ফুজির নির্দেশনায় তৈরি হয়েছে। নিচিদাৎসু ফুজি একজন জাপানের বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পনজান মায়োহাজি বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতা। 1931 সালে মহাত্মা গান্ধীর সাথে তার সাক্ষাতের পর ফুজি ব্যাপকভাবে অনুপ্রাণিত হন এবং অহিংসা প্রচারে তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। 1947 সালে তিনি বিশ্ব শান্তির মন্দির হিসাবে শান্তি প্যাগোডা নির্মাণ শুরু করেন এবং প্রথম পিস প্যাগোডা নির্মিত হয়েছিল 1954 সালে কুমামোটোতে, যার উদ্বোধন করা হয়েছিল। দার্জিলিংয়ের এই সুন্দর পিস প্যাগোডা 1972 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিচিদাৎসু ফুজি। মহাত্মা গান্ধীর অহিংসা দর্শন তাকে প্রভাবিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলায় তিনি খুবই বিচলিত হন। প্রেম এবং মানবতা প্রচার করতে বিশ্বের নানা দেশে তিনি শান্তি প্যাগোডা গড়ে তোলেন। 1992 সালে দার্জিলিং এই পিস প্যাগোডার উদ্বোধন করা হয়। এই পিস প্যাগোডার কাছেই রয়েছে একটি বৌদ্ধ জাপানি মন্দির, যেখানে দেখতে পাবেন নিচিদাৎসু ফুজির ছবি। গত পর্বে কিন্তু আমরা সেটা দেখিয়েছি। এই পিস প্যাগোডায় রয়েছে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তি, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত এবং ধ্যানস্থ বুদ্ধ। বুদ্ধের জীবন কাহিনীর উপর ভিত্তি করে বানানো অলঙ্করণও চোখে পড়বে এই পিস প্যাগোডাতে। ঢোকার পথে এই ধরনের নেম ফলক দেখতে পাবেন, যেখানে বিস্তারিত লেখা রয়েছে পিস প্যাগোডা সম্পর্কে। পিস প্যাগোডাতে চোখে পড়বে প্যাগোডা এবং মন্দিরে স্থাপিত রাজকীয় সিংহের ভাস্কর্য। বিশ্ব মানবতা এবং অহিংসার প্রতীক এই প্যাগোডা। জাপানের নিজস্ব স্থাপত্য শৈলী অনুযায়ী নির্মিত এই পিস প্যাগোডা। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যে পিস প্যাগোডা তৈরি হচ্ছে তার অধিকাংশই কিন্তু জাপানি শৈলীতে নির্মিত। দার্জিলিংয়ের এই পিস প্যাগোডাটিও তার ব্যতিক্রম নয়। দার্জিলিংয়ের উচ্চতম স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা সৌধ এটি। এটির দৈর্ঘ্য 18.5 মিটার এবং ব্যাসার্ধ 23 মিটার। এই সিঁড়ি দিয়ে আরো উপরে উঠলে একদম টপে গেলে সেখানে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তির কিন্তু দেখা মিলবে। একটি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ধ্যানস্থ অবস্থায় আছেন।
এই পিস প্যাগোডায় উঠলে আপনি দেখতে পাবেন অনবদ্য প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ, আর দূরে তুষার ধবল পাহাড়। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও চোখে পড়বে এই পিস প্যাগোডা থেকে। এবং এই পিস প্যাগোডা থেকে সামনে কিন্তু দূরে দেখা যাচ্ছে জাপানি মন্দির। এবং এই পিস প্যাগোডার আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ তা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এবং এই যে জায়গাটা সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার এই জায়গাটা, সেখানে কিন্তু বাদিকটা নো এন্ট্রি, মানে এই যে জোন, এই জোনটায় কিন্তু যাওয়া যাবে না। আপনি সিঁড়ি দিয়ে সোজা পিস প্যাগোডায় উঠুন। পিস প্যাগোডায় ভেতরে ঢুকে বিভিন্ন অবতারের মূর্তি দেখতে পাবেন, এই যে, এবং তারপর নেমে আসার পথে সোজা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে।